আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার মুরগিগুলো স্বাধীনতা পেয়ে গাছের ডালে উঠে গেছে দেখেন। তো সাধারণত দেশি মুরগিগুলো এভাবে গ্রামে হেঁটে বেড়ায়, কিন্তু এভাবে গাছেও উঠে বেড়ায় সেটা আমি এখন দেখলাম। মানে এভাবে জানি যে বন্য মুরগিগুলো গাছে থাকে। তো আমার এই দেশি মুরগিগুলো দেখেন স্বাধীনতা পেয়ে ওরা কি শুরু করছে। তো এই গাছে এই ডালে ওই ডালে দেখেন ওদের অনুভূতিটা আমি টোনে করতেছি, দেখেন কিরকম করতেছে ওরা। তো আমি ওদেরকে ডাকার চেষ্টা করতেছি আর খাবারের ইটা নিয়ে আসছি, বরমটা, কিন্তু ওদেরকে ওরা সাড়া দিচ্ছে না। আমি ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা ঠিকমতো সাড়া দিচ্ছে না। ওরা গাছের ডালে বসে অনেক আরাম পাচ্ছে হয়তো। তো এভাবে প্রত্যেকটা মানুষেরও স্বাধীনতা প্রয়োজন, তাহলে সে আর কি মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে আর কি। তো দেখেন কি সুন্দর এই ডালে ওই ডালে চড়ে বেড়াচ্ছে। তো এটা দেখতেই অনেক ভালো লাগে। তো মুরগিগুলো যেহেতু ছেড়ে পালতাছি, তো এখন চিন্তা করছি ওদের জন্য একটা কাঠের ঘর কিনে আনবো। তো তারপরে বাইরে কোথাও রাখা যায় কিনা সেটাও দেখবো। তারপরে ওইখানে ওরা থাকবে, ঘুমাবে, তো জিনিসটা আরো বেশি সুন্দর হবে। তো দেখেন আপনাদের কাছে দেখতে কিরকম হচ্ছে। এতদিন কিন্তু ওরা খাঁচার মধ্যে ছিল, তো খাঁচার মধ্যে থাকে, সন্ধ্যার সময় নিয়ে আসি, তো ঠিক মতো আসতে চায় না। তো দেখেন মুরগিগুলো ভয় পেয়ে উড়াল দিয়ে চলে গেল আরেকটা ডালে। তো দেখেন একটু পর দেখবেন আরেকটা গাছে চলে গেছে। তো তাও ওরা গাছ থেকে নামবে না, গাছ ওদের অনেক ভালো লাগে। তো দেখেন মুরগিগুলো এই যে দেখেন কত দূর থেকে উড়ালটা দিল। তো এখন আরেকটা বাঁশের মধ্যে আছে, বসে আছে, তো তাও নিচে নামে নেই এখনো। তো আমি চেষ্টা করতেছিলাম যে সকালবেলা যেহেতু মুরগিগুলো ছাড়ছি, হালকা পাতলা একটু খাবার খেয়ে গেছে গা, আর আসে নাই। তো সারাদিনে যে কোথায় গেল কি রলো আমি তো ওদের কোনো খোঁজই নেই না। এখন আমার পালতে আরও সুবিধা হয়ে গেছে। তো দেখেন আমি ওদেরকে ওই ডাল থেকেই করলাম মতন, এই যে আরেকটা গাছে উঠে গেছে দেখেন, নামে নাই, ওরা আরেকটা গাছের উপরে উঠে পড়ছে। দেখেন হাইটা হাইটা মুরগি আইসা পড়ে। তো মুরগিগুলো এতটা চঞ্চল। তো তার জন্য আমি খাবার নিয়ে আসলাম যে দেহি কোথায় গেল গা, ওদেরকে একটু খাবার দেই। তো এসে দেখি আমি তো প্রথম উপরে তাকাই নাই, তো ভাবছিলাম দেখতাছি না, এখন উপরে তাকাইছি, এখান দিকে মুরগি বসে আছে। তো আমি অবাক হয়ে গেলাম যে মুরগিগুলো এভাবে গাছের মধ্যে বসে আছে। এই যে দেখেন কি আয় হায় কি দুঃসাহস, দেখতে পাচ্ছেন এক গাছ থেকে আরেক গাছে কিভাবে লাফ দেয়। তো তো আমার অনেক ভালো লাগতেছে, ছেড়ে পালার মুরগি অনেক ভালো লাগতেছে। তো খাঁচার মধ্যে সারাদিন বসে থাকতো তার চেয়ে বেশি ভালো লাগতেছে যে ওরা সারা আছে, এদিক ওদিকে যায়, এই ডালে যায় ওই ঢালে যায়। তো এটা আরও বেশি দেখতে সুন্দর লাগে। তা খাঁচার মধ্যে তো সারাদিন শুধু খাবার দিব পানি দিব ওটা খাবে বসে থাকবে, খাবার দিব পানি দিব খাবে ওটা বসে থাকবে। আর এখানে কিন্তু ওদের খাবারের কোনো টেনশন নাই, ওরা ছাড়া থাকে, উন্মুক্ত থাকে। ওরা ওদের খাবারের কোনো টেনশনই নেই, ওরা পোকামাকড় খায়, আর হালকা একটু গম দিলে তখন হালকা পাতলা একটু খায়, তাও ঠিক মতো খায় না। তো এখন কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টি হবে, তো আমি ওদের গেছিলাম খুঁজতে, দেখো ওইখানে বসে আছে। তো দেখেন মুরগিগুলো, তো এইখান দিয়ে আবার ওদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করলাম, তো আসলো না। এইখান থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়। তো আমার মনে হচ্ছে যে মুরগিগুলো যখন সন্ধ্যা হয়ে যাবে তারপরে আসবে, মানে খুব বেশি কালচে কালচে হয়ে যায়, সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে যায় তাও ওরা আসতে চায় না। মানে এরকম একটা ডেঞ্জারাস মুরগি, ওরা গাছেই থাকতে চায় হয়তো। তো আমি চিন্তা করছি যে খোয়ারটা কিনলে এখানটা আশেপাশে কোথাও রেখে দিব, তাহলেই হবে। তো এখানে দেখেন আরেকটা মুরগি, তো আমার সেই ছোট্ট বাচ্চাটা আছে না, এটা ওর সাথে দিয়ে দিচ্ছি, ওর সাথে এখানেই আছে সাদা সাদা উপরে। তো যার মাকে যে শিয়ালে নিয়ে গেছিলো বলছিলাম, তো ওর তো একটা বাচ্চা ছিল, তো ওর সাথে দিয়ে দিচ্ছি। ওর আবার বাচ্চা ছোট ছোট ছিল, তো ও আবার অ্যাকসেপ্ট করছে বাচ্চাটাকে। তো বুঝতে পারে নাই যে এটা অন্য মুরগির বাচ্চা, তো ঠোকর দেয় নাই, তো ওর সাথেই বড় হয়ে গেছে। তো এখনও কিন্তু মুরগিগুলো দেখাচ্ছি আমি, দেখেন এখনও গাছের মধ্যে বসে আছে জড়ো হয়ে। ওই যে দেখেন আমার দুইটা দেখা যাচ্ছে, দুইটা মুরগি এখনও গাছের মধ্যে বসে আছে, নামে নাই। তো ওরা এখন বাসায় আসবে না বুঝছি, মানে সন্ধ্যা হয়ে যাবে তারপর হয়তো সবার মুরগি চলে যাবে তারপর আসবে।
তো দেশি মুরগিগুলো এরকমই হয়। ওরা খুব সহজে মানে আপনার মন চাইবে এখন খোয়ারের মধ্যে রাখবেন, এখন আটকাবেন সেটা হবে না। ওরা যখন একদম সারাদিন বাইরে থাকবে, তারপর যখন সন্ধ্যা হয়ে যাবে ওই সময়টাই কেবল ওদের ধরতে পারবেন। এছাড়া ধরা একদম অসম্ভব হয়ে পড়ে। আর যদি আপনার অভ্যাস করে ফেলেন যে খাবার দিলে ওদের ঘরের মধ্যে আসে, তাহলে ধরা যায়। আর এভাবে কিন্তু সাধারণভাবে ধরা যায় না। দেশি মুরগিগুলো এরকম এতটা চঞ্চল, ওদের খুব কঠিন ওদেরকে ধরা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।